আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। আজকের বিষয় ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মাযহাব অনুসারে কোনো স্ত্রী যদি তার স্বামীকে তালাক দিতে বাধ্য করে তাহলে ওই তালাক কার্যকর হবে কিনা, এই বিষয়ে কলা ইবনু জুজাই ফিল কাওয়াইনিল ফিকহিয়া কিতাবের মধ্যে 151 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, ওয়া আম্মা মান উকরিহা আলা তলাকি বিদারবিন আও বি সিজনিন আও তাখউইফি ফা ইন্নাহু লা ইয়ালজামহু ইনদাল ইমামাইনি ওয়া ইবনে হাম্বল খেলাফান লি আবি হানিফাতা রাহিমাহুল্লাহ। ইমাম ইবনু জুজাই রাহিমাহুল্লাহ তিনি বলেন তার কিতাবের মধ্যে যে যদি কোনো মানুষকে তালাক দিতে বাধ্য করে প্রহারের মাধ্যমে অথবা বন্দির মাধ্যমে অথবা কোনো ভয়ের মাধ্যমে, ফাইন্নাহু লা ইয়ালজামুহু তালাক কার্যকর হবে না ইনদাল ইমামাইনি, ইমাম শাফি এবং ইমাম মালিকের মতে, ওয়া ইবনে হাম্বল এবং ইমাম হাম্বলি মাযহাব মতে, খেলাফান লি আবি হানিফা রাহিমাহুল্লাহ। কিন্তু ইমাম আবু হানিফা এর বিরোধিতা করেছেন। যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ মাযহাব মতে, ইমাম আবু হানিফার মতে রাহিমাহুল্লাহ, যদি কোনো ব্যক্তি তার স্বামীকে তালাক দিতে বাধ্য করে, এটা হতে পারে যে কোনো বউ হতে পারে অথবা অন্য কোনো লোক হতে পারে, যদি তালাক দিয়ে দেয়, যেহেতু তার নিয়ত আছে এবং সে তালাক দিয়েছে, শব্দ ব্যবহার করেছে, এই জন্য তালাক কার্যকর হয়ে যাবে। কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল সহ আর অন্যান্য ওলামারা, ইমাম ইবনে তাইমিয়া, তারা বলেন যে তালাক কার্যকর হবে না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহা তাজাওয়াজা লি আন উম্মতি আল খাতা ওয়ান নাসিয়ান ওয়া মাসতুকরিউ আলাইহি, আমার উম্মতগণের মধ্যে থেকে 3টি বিষয় মাফ করে দেওয়া হয়েছে আমার জন্য। 1 নম্বর আল খাতা, যদি কোনো ভুল করে, ও নাসিয়ান, সে যদি কোনো কিছুর মধ্যে ভুলে যায়, ওয়া মাসতুকরিউ আলাইহি, এবং তাকে যদি কেউ বাধ্য করে, এই 3টি বিষয় মাফ করে দেওয়া হয়েছে। এজন্য সহিহ মতে যে যদি কোনো ব্যক্তি অথবা কেউ বাধ্য করে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য, তাহলে তালাক কার্যকর হবে না। এটাই শক্তিশালী এবং উত্তম মত। আল্লাহু আ'লাম।